তাহলে কম সময়ে ঝটপট এই নাস্তাটা তৈরি করা যায়। এটা একেবারেই কম সময় লাগে এবং খেতেও খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে একটা টমেটো স্লাইস করে নিচ্ছি, একেবারে পাতলা পাতলা করে করে নেব। টমেটোটা কাটার সময় যে ইটা পড়ে গেছে সেটা ফেলিয়ে দিলাম, যেহেতু আমার ছেলের জন্য করতেছি, আবার টক পছন্দ করে না, এই কারণে যে টমেটোটা আমার হয়ে গেল। এখন রান্না করে চলে যাব নাস্তাটা তৈরি করার জন্য। এটা অনেকই টেস্ট, তোমরা ট্রাই করতে পারো। এখন আমি একটা ফ্রোজেন পরোটা ভেজে নেব। এটা ফ্রোজেন পরোটা না হলেও হবে, তুমি বাসায় তোমরা যদি রুটি বানিয়ে থাকো সেই রুটিটা দিয়ে করলেও হবে। তা আমার ফ্রোজেন পরোটা ছিল, আর রুটি বানাতে তো অনেক সময় লাগে, তাই তাড়াতাড়ি করে এটাই করে দিলাম। এক নাস্তা বাচ্চারা সবসময় খেতেও চায় না। তো পরোটাটা ভাজা হয়ে গেল। এখন এই যে টমেটোর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি, প্যানে একটু সামান্য তেল দিয়ে নিচ্ছি। এখন এটা একটু একেবারে লো আঁচে করব, একটু মানে ভেজে নেব, সামান্য একটু লবণও দেব। তবে একটু গোলমরিচ দিলে আরও ভালো হতো, কিন্তু আমার ছেলে ঝাল খেতে পারে না, এই কারণে সামান্য একটু লবণই দিয়ে দিলাম। এখন একটা ডিম ফেটিয়ে দেব, আর এটা একটু সামান্য একটু ভেজে নেব। হয়ে গেছে ভাজা। এখন এই যে ডিমটা ফেটিয়ে নিয়েছি, এখন ডিমটাই টমেটোর উপরে ছেড়ে দিলাম। এখন ডিমটা একটু হয়ে গেছে, এই যে একটু নরম 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 থাকা অবস্থায় আমি পরোটাটা দিয়ে দেব, নাহলে পরোটাটা সুন্দর লাগবে না। এই যে পরোটাটা দিয়ে দিচ্ছি, আমি পরোটাটা দিয়ে একটু সময় ভেজে তারপর উল্টিয়ে নেব। তবে পরোটাটা মানে বেশি ভাজলে হবে না, হালকা একটু ভেজে নিতে হবে, একটু নরম নরম থাকতে হবে। এই যে উল্টিয়ে নিলাম, তবে টমেটোটা একটু উঠে গেছে, ভাজাটা হয়ে গেছে। এখন একটু মজারেলা চিজ দিয়ে দিচ্ছি, এটাই আসল টেস্ট, কারণ এটা একটু পিৎজার মতো হবে। চিজটা দেয়া হয়ে গেছে, এখন আস্তে করে উল্টিয়ে নেব, জানি চিজটা না বের হয়ে যায়। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, কারণ চিজটা জানি মেল্ট হয়ে যায়। এই যে দুটো পেঁচলার সাইজে একটু করলাম, না হলে ওটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই কারণে একটু আস্তে ধীরেই করতে হবে। জালটা একেবারে লোই রাখতে হবে, এটা তোমরা সবসময় একটু খেয়াল রাখবে। এটা একটু বাচ্চাদের তৈরি করে দেবে, দেখবে বাচ্চারা খুবই মজা পাবে। তা হয়ে গেল, এখন একটু পিস পিস করে কেটে নেব। আর এটা অনেক ক্রিস্পি হয়েছে, এটা কাটার সময় দেখবে। আর চিজটাও খুব সুন্দর মেল্ট হয়েছে, এই কারণে একটা মানে যে ইসের মতো, পিৎজার মতো কিছুটা। এই যে হয়ে গেল আমার নাস্তাটা, এখন আমার ছেলেকে দিয়ে দেব, এখন খাবে। তোমরাও ট্রাই করতে পারো। আর আমার এই নাস্তাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু আমাকে কমেন্টস করে জানাবে। বাই বাই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। বাই।